আই লাভ ইউ জামাইজান লিখে একটা অচেনা ছেলের আইডিতে সেন্ড করে দেয় পূর্ণতা। সেন্ড করেই নিজের দুই বান্ধবীদের দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকায় সে। দুজনেই তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। পূর্ণতার বুক কাঁপছে। এখন ওই ছেলেটা যদি তাকে বকা দেয় তাহলে কি লজ্জায় পড়তে হবে তাকে? কোন দুঃখে যে সে বান্ধবীদের সাথে ট্রুথ ডেয়ার খেলতে গিয়েছিল, তা না হলে আজ এই দিন তার দেখতে হতো না। তোহরা পূর্ণতার ফোনের দিকে তাকিয়ে বলল, কিরে পূর্ণ? ছেলেটাই রিপ্লাই দিল। পূর্ণতা ফোনের দিকে তাকিয়ে বলল, না রে, কোনো রিপ্লাই দেয়নি। আরশি বলল, দোস্ত আবার একটা মেসেজ দিয়ে দেখ। পূর্ণতা আবার টাইপ করে, আমার সোনা বাবু জামাইটা কই? কিন্তু ওপাশ থেকে রিপ্লাই এলো না। তোহরা বিরক্তি নিয়ে বলল, আরে অ্যাক্টিভ আছে কিন্তু রিপ্লাই কেন দিচ্ছে না ভাই? শোন পূর্ণতা, যতক্ষণ পর্যন্ত না রিপ্লাই দেয় তুই মেসেজ দিয়ে যা, আমরাও দেখি এই বেটা কতক্ষণ চুপ করে থাকে। পূর্ণতা একরাশ বিরক্তি নিয়ে আবার টাইপ করে, আমার শালিকের বাচ্চার মতো জমাই তারে কি কাকে ছোঁ মেরে নিয়ে গেল? আমি অনেক চিন্তায় আছি। রিপ্লাই প্লিজ জামাইজান, আমার মেসেঞ্জারে রিপ্লাই দিন। এবারেও ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না। তিন বান্ধবী হতাশ হলো। মুখ গোমড়া করে বসে রইল সবাই। পার্টি অফিস থেকে আলোচনা সভা শেষ করে গাড়িতে উঠে বসে সমাধান এমপি হিমেল চৌধুরী। এই গরমে অবস্থা খারাপ তার। ড্রাইভারকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বলে। পাঞ্জাবির বোতামগুলো খুলে দেয় হিমেল। মাথা হেলিয়ে দেয় সিটের সাথে। তারপর মুখ শত করে পকেট থেকে ফোন বের করে। এত এত মেসেজ কোন বেয়াদব দিচ্ছে তাকে? দেখছে সে কোনো রিপ্লাই দিচ্ছে না, তবুও মেসেজ দিয়ে যাচ্ছে। মেসেজদাতা কে এই মুহূর্তে সামনে পেলে চাপড়ে সবগুলো দাঁত ফেলে দেব সে। কিন্তু ফেসবুক নোটিফিকেশন গিয়ে ভ্রু কুঁচকে আসে তার একটি অচেনা মেয়ের আইডি থেকে আসা কিছু মেসেজ আর একটি ছবি। ছবিতে চোখ পড়তেই তার হৃদয় থমকে যায়। ছবিটি এক পাশ থেকে তোলা, একটি মেয়েলি নীল গহ্বর চোখ, চোখে চিকন করে কাজল দেওয়া, চোখে তার একরাশ জমে থাকা ভয়। কানে থাকা পাথরের একটা ঝুমকা, কানের পিঠে গুজে রাখা বেবি কাট চুল। কিন্তু মেয়েটির পুরো মুখ স্টপড নয়, মুখের 3 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে। হিমেল শান্ত চোখে চেয়ে দেখে তা। কারো চোখ বুঝি এত সুন্দর হয়? তার মন শুধু একটা কথা উচ্চারণ করল, এই চোখের মালিকে তার চাই। এখন এই মুহূর্তে সে অর্ধেজ্ঞ হয়। হিমেলের চোখে পলক পড়ে না, বুকের ভিতর ডিম ডিম আওয়াজ হয় তার। তারপর হিমেল চোখ পড়ে মেসেজের দিকে, আই লাভ ইউ জামাইজান, আমার সোনা বাবু জামাইটা কই? আমার শালিকের বাচ্চার মতো জামাইটার কি কাকে ছোঁ মেরে নিয়ে গেল? আমি খুব চিন্তায় আছি, প্লিজ জামাই যান মেসেঞ্জারে রিপ্লাই দিন। শেষের মেসেজটা পড়ে কেসে উঠল হিমেল। গাড়ির সামনের সিটে থাকা হিমেলের অ্যাসিস্ট্যান্ট রাতুল পিছন থেকে ঘুরে বলল, কি হয়েছে ভাই? হিমেল শান্ত কণ্ঠে বলে, কিছু না। পানির বোতলটা একটু দেন তো রাতুল। রাতুল হিমেলকে পানির বোতল দেয়। হিমেল ঠক ঠক শব্দ তুলে কয়েক ঢোক পানি খায়। তারপর ব্যস্ত হাতে টাইপ করে, আপনার শালিকের বাচ্চার জামাইজানকে কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউজান? কিন্তু তখন আমি কাককে বলেছি, তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউজান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান? আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। হঠাৎ টুং শব্দে নিস্তব্ধতা, ভিতর যেন বোম ফাটলো। 3 বান্ধবী যেন ঝাঁপিয়ে পড়ল তাদের পাশের ঘাসের ওপর ফেলে রাখা ফোনের ওপর। পূর্ণতা ফোনের লক খুলে মেসেজ অপশনে যায়। হাত কাঁপছে তার। নিশ্চিত ছেলেটা তাকে অনেক বকা দিয়েছে। কিন্তু ওই মেসেজ পড়ে মুখ হা হয়ে যায় পূর্ণতার। কি লিখেছে লোকটা? পূর্ণতাকে ফোনের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে
দেখে তোহরা সো মেরে পূর্ণতার হাত থেকে ফোন নিয়ে জোরে জোরে পড়তে শুরু করে। আপনার শালিকের বাচ্চার মতো জামাইজান কে? কাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল বউজান? কিন্তু তখন আমি কাককে বলেছি তুমি যদি আমায় তুলে নিয়ে যাও তবে আমার বউজান গিয়ে তোমার জামাইকে তুলে নিয়ে আসবে। পরে কাক আমায় রেখে গেছে। এখন আপনি কোথায় আছেন বউজান? আপনি ঠিকানা বলুন, আমি আপনার কাছে আসছি। মেসেজ পড়তেই তোহরা আর আরশি হো হো করে হেসে ওঠে। আরশি হাসি চেপে পূর্ণতার থুতনি ধরে বলে, বউজান আপনার শালিকের বাচ্চার মতো জামাইজানকে মেসেজ দিয়ে বলুন আপনি কোথায় আছেন। পূর্ণতা আরশির পিঠে ধারাম করে একটা কিল বসায়। তোহরা পূর্ণতার কাছে ফোন দিয়ে বলে, দোস্ত লেখ, কলেজের মাঠে বসে আছি, আমায় এখান থেকে নিয়ে যান। পূর্ণতা ভয়ে ভয়ে বলে, বান্ধবী যদি সত্যি সত্যি ছেলেটা কলেজে চলে আসে তখন কি করব? আরশি পূর্ণতার মাথায় একটা গাড্ডি মেরে বলে, সাধে কি সবাই তোকে গাধি বলে? আরে কোথাকার কোন ছেলে এখানে আসবে কোথা থেকে? বান্ধবীদের কথায় পূর্ণতা আবার কাঁপা কাঁপা হাতে টাইপ করে, আমি আমার কলেজের মাঠে বসে আছি জামাইজান। মেসেজ আসার শব্দ হিমেল কপাল থেকে হাত সরায়। নোটিফিকেশন গিয়ে মেসেজে চোখ বুলায় একবার, তারপর রাতুলের দিকে নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, রাতুল, জাস্ট 2 মিনিটের মধ্যে এই আইডির লোকেশন ট্যাগ করে আমায় বলবি। রাতুল হিমেলের কাছ থেকে ফোন নিয়ে লোকেশন ট্যাগ করে বলে, ভাই এটা লোকেশন তো কলেজের কাছে দেখাচ্ছে। হিমেল ঠোঁট কামড়ে বলে, কোন কলেজে? রাতুল একটু হেসে বলে, ভাই আপনার ছোট বোন যে কলেজে পড়ে ওই কলেজে। হিমেল বাঁকা হাসে, মনে মনে আড়ালো, আমি আছি বউজান, রেডি থাকেন, আপনার শালিকের বাচ্চা আপনার কাছে উড়ে উড়ে আসছে। তারপর ফোনে টাইপ করে, আমি আসছি বউজান, আপনি একটুখানি অপেক্ষা করুন। রাতুল গাড়ি ঘোড়া। হিমেলের কথায় বাঁধন অবাক হয়ে বলে, কোনো ভাই বাড়িতে যাবেন না? না কিন্তু কোনো ভাই। রাতুলের কথায় হিমেল বিরক্ত হয়ে বলে, বাড়ি যাব না, কলেজে যাব, তুই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া। রাতুল ঠোঁট গোল করে বলে, ও ও ভাই আমি বুঝেছি, আপনি কলেজে আপনার বোনকে আনতে যাবেন। হিমেল চোখ বুজে শান্ত কণ্ঠে বলে, না বউ আনতে, না বউ আনতে যাব। কথাটা রাতুলের কানে যাওয়া মাত্রই যেন তার মাথায় বাজ পড়ল। ততক্ষণ পিছন থেকে ঘুরে বিস্ময় স্বরে চেঁচিয়ে উঠল, ভাই আপনি বিয়ে করেছেন? কবে, কখন, কিভাবে? আপনি পারলেন ভাই আমাকে না জানিয়ে বিয়ে করতে? রাতুলের চেঁচানোর স্বর এতটাই শব্দ ছিল যে হিমেল বিরক্ত হয়ে 2 হাতে নিজের কান চেপে ধরে। ড্রাইভার আতঙ্কে গাড়ি ব্রেক কষে। হিমেল দাঁতে দাঁত চেপে বলে, গাধা যেন কোথাকার, কেউ এত জোরে চেঁচায়? রাতুল মুখ গোমরা করে বলে, সরি ভাই। হিমেল নিজের হাত ঘুরিয়ে দিকে তাকালো। হিমেল নিজের হাত ঘড়ির দিকে তাকালো। কলেজ ছুটি হতে আর মাত্র 35 মিনিট বাকি। হিমেল একটা তপ্ত শ্বাস ছাড়লো, তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আঙ্কেল, জাস্ট 20 মিনিটের মধ্যে কলেজে পৌঁছাতে চাই, তাড়াতাড়ি ড্রাইভ করুন। ড্রাইভার আচ্ছা বলে গাড়ি ঘোরালো। কলেজের পথে যা বন্ধ হয়ে গেল। কথাটা বলে মুখ গোমরা করে নেয় তহুরা। অচেনা সেই ছেলের আইডি থেকে আরও একটা মেসেজ পাঠিয়েছিল তার, কিন্তু পুরোটা পড়ার আগেই ফোনে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে গেছে। পূর্ণতা নিজের আশেপাশে একবার তাকায়। এখানে শুধু মাত্র তারা 3 জন বসে আছে, আর সবাই ক্লাসে নয়তো ক্যান্টিনে রয়েছে। এখন তাদের হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, কিন্তু হঠাৎ করে তাদের স্যার অসুস্থ হয়ে পড়ায় তাদের ক্লাসটা অফ হয়ে গেছে। তাই তারা 3 জন কলেজের মাঠের ডান সাইডের কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে বসে রয়েছে।
পূর্ণতা এবার নিজের দুই বান্ধবীর দিকে তাকিয়ে বলে, চলো না আমরা বাড়িতে চলে যাই। এই ঘাসের ভিতর আর কতক্ষণ বসে থাকবে? আর সে পূর্ণতাকে ব্যঙ্গ করে বলল, কোনো বউজান আপনার শালিকের বাচ্চার মতো জামাইজান আছে আপনাকে নিতে, আর আর আপনি চলে যেতে চাইছেন? তোহরা বলে, ছুটি আরো আধা ঘন্টা বাকি আছে, চলো না তিনজন মিলে ফুচকা খেয়ে আসি। তোহরা কোথায় আরশি রাজি হলেও পূর্ণতা প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু দুই বান্ধবী জোরাজুরিতে তাকে হার মানতেই হলো। তারপর তারা তিনজন মিলে কলেজ থেকে বেরিয়ে চলে যায় ফুচকা স্টলের দিকে। ভাই আমরা কলেজে পৌঁছে গেছি। রাতুলের কথায় হিমেল কপাল থেকে হাত সরায়। তারপর কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে হুড়মুড় করে নামে। হিমেলকে ওভাবে নামতে দেখে রাতুল গাড়ির ভিতর থেকে নামতে নামতে চেঁচিয়ে ওঠে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আজ আপনার সাথে কোনো গার্ড নেই, যদি কেউ হামলা করে বসে। হিমেল ততক্ষণে কলেজের গেট পেরিয়ে গেছে। হিমেল কলেজের মাঠের চারপাশে চোখ বুলায়। কলেজের মাঠে কোনো মেয়েকে সে না দেখতে পেয়ে তার বুক কুঁচকে আসে। তারা হঠাৎ করে হয়ে যাওয়া বউটা কি তাকে মিথ্যা কথা বলল? মাঠে বসে রয়েছে এমন কোনো মেয়েকে তো সে দেখতে পাচ্ছে না। হিমেল নিজের পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখল রাতুল তার দিকে এগিয়ে আসছে। হিমেল তার হাত নেড়ে রাতুলকে তার পিছন পিছন আসতে বারণ করে। তারপর গটগট পায়ে এগিয়ে যায় কলেজের প্রথম ভবনের দিকে। স্যার আমি কি ভিতরে আসতে পারি? কারো গম্ভীর গলায় আওয়াজ পেয়ে দরজার দিকে তাকান প্রিন্সিপাল আলমগীর কবির। দরজায় থাকা মানুষটার মুখ দেখে চমকে ওঠে তিনি। এমপি হিমেল চৌধুরী হঠাৎ তার কলেজে তিনি বসা থেকে দ্রুত উঠে দাঁড়ান। তারপর বিনয়ী স্বরে বলেন, অবশ্যই আপনি ভিতরে আসুন। হিমেল মুখ গম্ভীর করে প্রিন্সিপালের রুমে ঢোকে। আলমগীর কবির হিমেলের দিকে তাকিয়ে বলে, প্লিজ বসুন। হিমেল কাঠের চেয়ারে টেনে বসে। তারপর আলমগীর কবিরের দিকে তাকিয়ে বলে, আমাকে একটা হেল্প করতে পারবেন স্যার? আলমগীর কবির হোসেন বলল, হ্যাঁ অবশ্যই, আপনি বলুন আমি আপনাকে কি ধরনের সাহায্য করতে পারি। হিমেল চোখ বুজে তারপর শান্ত কণ্ঠে বলে, নাম পূর্ণতা চৌধুরী, শ্রেণী ইন্টার ফার্স্ট ইয়ার ও রোল নম্বর 198, শাখা ব্যবসায়, লম্বা 5 ফিট 3, গায়ের রং ফর্সা, হাঁটু পর্যন্ত ঢেউ কাটা চুল, ওজন 47 কেজি, বয়স 16 বছর 8 মাস 13 দিন। এই মেয়েটিকে এখনই ডেকে দিন। আলমগীর কবির হা করে তাকিয়ে আছেন হিমেলের দিকে। শুধু নাম রোল শাখা বললেই তো তিনি ডেকে দিতেন। এত কিছু বলার তো কোনো কারণ বুঝতে পারল না তিনি। আলমগীর কবিরকে চুপ করে থাকতে দেখে হিমেল চোখ বন্ধ অবস্থায় বলল, স্যার ডেকে দিন প্লিজ, আমি খুব তাড়া আছি। আলমগীর কবির এবার একটু ঝেড়ে কাশলেন। তার বেল বাজিয়ে পিয়নকে ডাকলেন। মিনিট তিনেকের পর পিয়ন আসলো। আলমগীর কবির পিয়নের দিকে তাকিয়ে বললেন, আজাদ শোনো, নাম পূর্ণতা চৌধুরী, শ্রেণী ইন্টার ফার্স্ট ইয়ার, রোল নম্বর 198, শাখা ব্যবসায়। এই মেয়েটিকে এখনই আমার রুমে আসতে বলো। পিয়ন আবারও মাথা নেড়ে বলল, আচ্ছা স্যার। 10 মিনিট পর পিয়ন আবার আসলো। এসেই জানালো, স্যার এখন শেষ পিরিয়ড চলেছে আর ব্যবসায় শাখার এখন হিসাব বিজ্ঞান ক্লাস ছিল, কিন্তু আব্দুল রউফ স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ক্লাস বন্ধ হয়ে গেছে। তাই ব্যবসায় শাখার ছেলে মেয়েরা সবাই বাড়িতে চলে গেছে। পিয়নের কথা শেষ হতেই হিমের চোখ মেলে তাকায়। জিভ দিয়ে নিজের শুকনো ঢোক ভিজিয়ে নেয় একবার। কাঠের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় হিমেল।
তারপর আলমগীর কবিরের দিকে তাকিয়ে বলে, আপনাকে বিরক্ত করার জন্য সরি স্যার। আলমগীর কবির জোরপূর্বক হেসে বললেন, না না, কি যে বলেন, এ আর এমন কি ব্যাপার? হিমেল গম্ভীর গলায় বলে, আজ তাহলে আমি আসি স্যার, ভালো থাকবেন। হিমেল বড় বড় পা ফেলে প্রিন্সিপাল রুম থেকে বের হয়ে নিজের গাড়ির কাছে। রাতুল গাড়ির দরজা খুলে দেয়। হিমেল গাড়িতে উঠে বসে। রাতুল খেয়াল করেছে হিমেলের মুখটা কেমন যেন থমথমে। রাতুল গাড়িতে উঠে বসে, তারপর পিছন দিকে ঘুরে তাকিয়ে বলে, ভাই এখন কি আমরা বাড়িতে যাব? না। হিমেলের না কথাটা শুনে রাতুল অবাক হয়ে বলে, তাহলে এখন আমরা কোথায় যাব ভাই? হিমেল শান্ত কণ্ঠে বলে, চৌধুরী বাড়িতে। রাতুল বিস্মিত নয়নে হিমেলের দিকে তাকায়। সে ঠিক শুনেছে তো? রাতুল বলে, ভাই আপনি ঠিক আছেন? রাতুলের কথা শেষ হওয়ার আগে হিমেল একরাশ বিরক্তি নিয়ে বলল, রাতুল, আমি যা বলছি তাই কর, প্লিজ আমায় বিরক্ত করিস না। রাতুল আর কোনো কথা না বলে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে। হিমেলদের গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির গেটের সামনে। হিমেল গাড়ি থেকে নেমে দাঁড়ায়, দৃষ্টি বুলায় নিজের সামনের দিকে। তার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় চৌধুরী বাড়ি। হঠাৎ একটা দমকা হাওয়া এসে ছুঁয়ে দেয় তাকে। হিমেল আবেশে নিজের চোখ দৃষ্টি বন্ধ করে নেয়। হিমেল আবেশে নিজের চোখ দুটি বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতে তার চোখের সামনে ভেসে ওঠে তার ছোটবেলার স্মৃতি। কি সুন্দর ছিল সেই দিনগুলো। হিমেল এলোমেলো পায়ে এগিয়ে যায় সামনের দিকে। 10 বছর আগে ঠিক এরকম একটা বিকেলে নিজের পছন্দের ক্যারিয়ার গড়তে এক আকাশ চুম্বি অহংকার নিয়ে এসে এক কাপড়ে এই চৌধুরী বাড়ি ছেড়েছিল। আজ আবার 10 বছর পর নিজের ব্যক্তিগত নারীর জন্য সে চৌধুরী বাড়িতে পা রাখতে চলেছে। যদি কারণটা হয় তার ব্যক্তিগত নারী, তাহলে এই পৃথিবীর সব কিছু তার কাছে ফিকে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চলবে। ধন্যবাদ।